বন্ধুরা বি সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ইতিমধ্যে পিএম কিষাণের টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে এবং এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে বাকি আছে। তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না বা যদি আপনার মেসেজ না এসে থাকে, আপনি কিন্তু সরাসরি পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে কিন্তু চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, বা যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে কবে ঢুকবে বা কী করতে হবে সে বিষয়ে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওটিকে শেয়ার করার জন্য ও লাইক করার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। কীভাবে আমরা পিএম কিষাণে আমাদের স্ট্যাটাস চেক করব। তো আমরা প্রথমে পিএম কিষাণের যে ওয়েবসাইট আমরা নিজেদের মোবাইলে লিখে দেব পিএম কিষাণ লেখার পরে যে ওয়েবসাইটটা প্রথম ওপেন হবে সেই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করার পরে এখানে যে অপশানগুলো রয়েছে, যেমন ইকেওয়াইসি, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার এসসি ফার্মার্স, আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার্স, বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো আমরা এখানে কিন্তু বেনিফিশিয়ারি যে স্ট্যাটাসটা রয়েছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু আমরা ক্লিক করব। তো বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করলে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করার পরে যেটা হবে, আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হয়ে গেলে আমরা দেখুন এখানে কি করব, যে এখানে মোবাইল নাম্বার, এখানে যে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার দিয়ে আমরা এখানে করতে পারি। এখানে মোবাইল নাম্বার আমরা এন্টার করতে পারি, দিয়ে এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এখানে আমরা ফিল করব, বা রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারি। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারি। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে ক্যাপচা ফিল আপ করার পরে গেট ডাটা করব। তাহলে কিন্তু আমাদের যে বেনিফিশিয়ারির যে ডাটা, সেই ডাটা কিন্তু আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে আমাকে, এখানে মোবাইল নাম্বার থেকে করার বাদে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থেকে করলে সবচেয়ে বেটার হয়। কারণ মোবাইল নাম্বারে যেটা সমস্যা হয়, একই মোবাইল নাম্বার থেকে দু তিনজনের যে পিএম কিষাণ রেজিস্টার করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডাটা ফাউন্ড করতে অসুবিধা হবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু প্রত্যেকের আলাদা রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে যদি আমরা গেট ডাটা করি তাহলে সেটা খুব ভালো হয়। তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেব। আমরা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে ফিল আপ করার পরে আমরা এখানে গেট ডাটা ক্লিক করব। গেট ডাটাতে ক্লিক করার পরে দেখুন এখানে ডাটা কিন্তু গেট ডাটা করার পরে যে আমাদের এখানে অপশানগুলো এসছে, সেখানে দেখুন এখানে আমাদের আধার যে নাম্বার, আধার ডেমো, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, আধার কিন্তু সাকসেস রয়েছে, ইকেওয়াইসি করা রয়েছে, এলিজিবিলিটি রয়েছে ইয়েস, পেমেন্ট মোড আধারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। তারপরে দেখুন এখানে ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই পিএফএমএস অর ব্যাঙ্ক, দুটোর দ্বারাই কিন্তু ফার্মার যে রেকর্ড রয়েছে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। এবারে অনেকের কিন্তু এখানে যদি রিজেক্ট দেখায় তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে টাকা পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকে যোগাযোগ করতে হবে। আর এখানে দেখুন ল্যান্ড সিডিংও দেখাচ্ছে ইয়েস। এবং আমি এই যে স্ট্যাটাসটা চেক করছি, ওনার কিন্তু যে লাস্ট যে এটা ঢুকেছে টাকাটা, সেটা কিন্তু আপনার দেখাচ্ছি ডেটটা। এখানে দেখুন এই যে ডেটটা দেওয়া আছে 27/2 অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2023। এখানে যেহেতু সব কিছুই স্ট্যাটাস ওকে রয়েছে, সেই কারণে কিন্তু টাকা ঢুকে গেছে। এবং কিন্তু দেখুন এর আগের কিস্তি কিন্তু এখনও প্রসেস দেখাচ্ছে, অথচ সব কিছুই কিন্তু ঠিক রয়েছে, তার আগের কিস্তি ঢুকেছিল। এইভাবে আপনারা বুঝতে পারছেন। এবারে যদি আপনার কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট কিন্তু ব্যাংকে গিয়ে সেই সমস্যার কিন্তু সমাধান করতে হবে। আর যদি সেক্ষেত্রে সমস্যার সমাধান না হয় তাহলে আপনি একটা ইন্ডিয়ান পোস্ট অফিস যে ব্যাংক রয়েছে, পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে, ওখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনি আধার লিঙ্ক করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। হয়তো এই কিস্তিটা না পেলে পরের কিস্তি কিন্তু পেয়ে যাবেন। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।